নমস্কার বন্ধুরা, পৌলমীর সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রবিবার, আর আজকে চরণ কাকু আসেনি, তো তাই সকাল সকাল এসেছি আমি ফুল তুলতে। আর আকাশটা দেখুন কি সুন্দর রোদ উঠেছে, সেই দুর্গা পুজোর আগে। মানে এত সুন্দর ওয়েদারটা, প্রাকৃতিক সৌন্দর্য লাগছে, আর গাছের ফুলগুলো তার সাথে যেন ঝিকমিক করছে, কি ভালো লাগছে। আর জবা ফুল যেন ভর্তি, এত জবা ফুল ফুটেছে। ওই দেখুন, গোলাপি জবা, লাল জবাও দেখছি আজকে অনেকগুলো ফুটেছে। তো চলুন তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিই, কারণ প্রচণ্ড রোদ। তো ফুল, তুলসী পাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আজ অনেক লাল জবা, আর এই যে জবাটা সেটাও ফুটেছে 2-3টে। তো সমস্ত ফুল তুলে নিয়েছি, আর এত সুন্দর লাগছে। ফুল তুলে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন সকালে চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন যাব ঠাকুরঘরটা পরিষ্কার করে আসবো। আর কালকে মেয়ের ওয়াশিং মেশিনে প্রায় 1.5 বালতি জামা কাচা হয়েছে, তো সেগুলোও সকাল সকাল মুছে দিয়েছি। আর এখন ঠাকুরঘরে এসেছি, ঠাকুরঘরটা মুছে নিচ্ছি, তারপরে বাসনগুলো ধুয়ে নেবো ঠাকুরের। অনেক দিন পরই ঠাকুরঘর করতে এসেছি। আসলে আগে প্রতিদিনই আসতাম, কিন্তু চরণ কাকু আসে বলে চরণ কাকু ঠাকুরঘর পরিষ্কারটা করে দেয়। যেহেতু আমি মেয়েকে নিয়ে চলে যাই স্কুলে, আর চরণ কাকুরও সেরকম কিছু কাজ থাকে না, তাই সকালবেলায় ফুল টুল তুলে পরিষ্কার জামা কাপড় থাকে ঠাকুরঘরটা মুছে দেয়। আর রোদ দিচ্ছে ঠিকই, কিন্তু বাতাসটাও খুব সুন্দর দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার শ্বশুরমশাইয়ের খবর আপনাদেরকে জানানো হয়নি। আমার শ্বশুরমশাইয়ের অপারেশনও খুব ভালোভাবে হয়ে গেছে, কিন্তু গতকাল একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য আবার আইসিইউতে রাখতে হয়েছিল। হার্ট রেটটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল। তো এখন ঠিক আছে, স্টেবল আছে। তো আশা করা যায় যে সোমবার নর্মাল বেডে আবার দিয়ে দেবে। দেখা যাক কি হয়। আর আজকে বাসনগুলো পীতাম্বরী দিয়ে মাজবো না, এমনিই মেজে নেব, কারণ চরণ কাকু প্রতিদিনই হয় তেঁতুল, না হলে পীতাম্বরী দিয়ে মাজে। তাই আমি ভাবলাম যে আজকে আর ভালোও লাগছে না, সকাল থেকে একটার পর একটা কাজও হচ্ছে, তো আজকে নর্মালি বাসনগুলো মেজে নেব। বাসন ধোয়া টোয়া হয়ে গেছে, আর তুলসী গাছে জলটাও ঢেলে নিয়েছি ঘটিতে করে। তো এখন বাসনগুলো রেখে দিচ্ছি। আজকে যেহেতু সাবানে মেজেছি, বাসনগুলো কিন্তু দেখো পরিষ্কারই লাগছে, চকচক করছে, কারণ রোজই তো তেঁতুল না হলে পীতাম্বরী দিয়ে মাজা হয়। আমি আবার তেঁতুলে মাজতে খুব একটা পারি না, পীতাম্বরীতে বাসন আমার খুব পরিষ্কার ছাড়ে, তেঁতুলেও খুব পরিষ্কার ছাড়ে, কিন্তু সব তেঁতুলে তো সেরকম রাগ থাকে না, ঠকিয়ে দেয় খুব। কিন্তু পীতাম্বরীটা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু খাড় খুব আছে, হাতগুলো খুব খসখস করে। তো যাই হোক, আমার এখানে সমস্ত কিছু হয়ে গেছে, নিচেরও বিছানা টিছানা তোলা হয়ে গেছে। এবার দেখা যাক নিচে গিয়ে কি ব্রেকফাস্ট করা যায়। আর আজকে বিছানা চাদর ফাদরগুলো ফেলে দিয়েছি, গত 3-4-5 দিন হয়ে গেল কাচাই হয়নি, মানে কাঁচা ছিল না, তাই বেবিদি মানে যেহেতু কাঁচা কাজ, তাই কাচে উনি, তা আজকে তাই অল্প স্বল্প কিছু কাঁচা পড়েছে, তো সেগুলো রেখে দিয়েছি, বেবিদি এসে ভিজিয়ে কেচে নেবে। তো এখন চলে এসেছি বিছানাটা তুলবো বলে, ভয়েস ওভার দিচ্ছি, তাই ভুলেই গেছিলাম যে বিছানাটা তোলা হয়নি, বিছানাটা গিয়ে তুলবো। তো এখন চলে এসেছি বিছানাটা তুলতে। সত্যি কথা বলতে কি, সংসারে মেয়েরা সারাদিন যতই পরিশ্রম করুক না কেন, কিন্তু তবুও যারা বাইরে চাকরি করে তাদের মর্যাদাটা মনে হয় কোথাও একটু বেশি। কিন্তু একটা মেয়ে যখন সংসার সামলাচ্ছে, সংসারে সমস্ত কিছু 24 ঘন্টা ডিউটি করছে, কোথাও গিয়ে তাকে কখনো না কখনো শুনতে হয় যে কি আর করে, ওই তো সংসারের কাজ করে। কিন্তু সংসারের এই কাজগুলো কিন্তু খুব দায়িত্বের হয়। একটা সংসারকে ম্যানেজমেন্ট করার জন্য একটা মেয়ের ভূমিকা কিন্তু মানে অপরিসীম। একটা সংসারের স্ত্রী সংসারটা সামলাচ্ছে বলেই কিন্তু একটা পুরুষ মানুষ বাইরে গিয়ে ভালো রকম শান্তিভাবে কাজ করতে পারছে। আজকে আমার কথাই বলুন না, আজকে আমি সংসারে সামলাচ্ছি, সমস্ত কিছু বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, তাই তো আমার হাজব্যান্ড এখন চেন্নাইতে গিয়ে বাবার কাছে থাকতে পারছে বা বসে আছে। কিন্তু এটা যদি অপোজিট দিকে হতো, আমি কিন্তু মেয়ে আমাকে ছেড়ে থাকতে, এটাই হচ্ছে একটা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, একটু তো কষ্ট হতোই, তাই না? যেহেতু খুব ছোট বাচ্চা, বড় হলে আলাদা কথা। তো বাদ দিন বন্ধুরা, এইসব কথা তো প্রত্যেক সংসারে থাকেই। তো যতটা পজিটিভ নিয়ে থাকা যায় ততটাই হচ্ছে ভালো, কারণ সবসময় নেগেটিভিটি আমাদের চারধারে, সেখান থেকে যত নিজে পজিটিভ থাকতে পারবো, তত আশেপাশের পরিবেশটাও পজিটিভভাবে রাখতে পারবো। আর এই যে আমার মেয়ের একখানি পুতুলটার অবস্থা দেখেছেন, যেমন তার মাথার চুলের ছিঁড়ি, আর গায়ে জামা টামাও নেই, সমস্তকে ছিঁড়ে ফেলে পড়েছে। তাও এগুলো স্মৃতি, ও যখন ছোটোবেলায় 5-6 মাসের ছিল, তখন ওর দাদু এই পুতুলটি এনে দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল, আর ও এরকম গুবলু গুবলু ছিল। তো যাই হোক, এখন বিছানা চাদরটা ভাবছি চেঞ্জ করেই দিচ্ছি, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব।
তো মা পেঁয়াজ কেটেছিল, তাই আজকে একটুখানি পেঁয়াজই করব। সানডে আর একটু কিছু না চটপাটা থাকলে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য মাকে বললাম তুমি পেঁয়াজ কেটে দিয়েছো, ছেড়ে দাও, আমি বেসন দিয়ে পেঁয়াজটা মানে পেঁয়াজিটা ভেজে দেবো। তার আকাশটা দেখুন, আবার দেখছি মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে। তো চলুন পেঁয়াজিটা ভেজে নিতে চটপট করে, আর তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে হবে। তা ওই পাশে মা শশা কাটবে বলে শশা বের করছে আর কি ফ্রিজ থেকে। আজকে আমার মেয়ের খেলনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এত ছোট ছোটোবেলার খেলনাগুলো সমস্ত কিছু মেমোরি হয়ে গেছে, এখনও সেগুলো খেলে, তখন খেলতো না। তো আজকে আপনাদের সঙ্গে সেই খেলনাগুলো শেয়ার করব। এই ব্লগটা পরবর্তীকালে যখন খেলনা হারিয়েও যাবে তখন আমিও দেখব আজ থেকে 3-4 বছর পর যে আমার মেয়ের খেলনা কালেকশন। তো চলুন বন্ধুরা, আগে খেয়ে নিই পেঁয়াজিটা ভাজি। আর বলুন তো বৃষ্টিতে কার কার আমার মতো পেঁয়াজি খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর বাইরের খাবার খাওয়ার থেকে আমার মনে হয় বাড়ির খাবার খাওয়াটাই খুব ভালো। কারণ বাইরের যা তেলের অবস্থা বা বাইরের খাবার খেয়ে এখন যা সব পেটের অবস্থা হচ্ছে, তার থেকে বাড়ির খাবার অনেক সেফ। হয়তো করতে একটু কষ্ট লাগে ঠিকই, কিন্তু বাড়ির খাবারই ভালো। তো মাম্মামের বাবা পাকুড়ি খেতে খুব ভালোবাসে। তো আজকে যখন পাকুড়িগুলো লাল লাল করে ভাবছি, ও দাদু আর বাবার কথা মনে পড়ছে। ও দাদু ভীষণ তেলে ভাজা খেতে ভালোবাসে, রোজ দিন। এখন তো ওরা নেই বলে তেলে ভাজা হচ্ছেই না, কিন্তু ওরা থাকলে আমাদের বাড়িতে রোজ দিন তেলে ভাজা হতেই হবে। তো পাকুড়িগুলো এত মুচমুচে হয়েছে, মাথায় খেতে খেতে বলছে যে পাকুড়িগুলো এত ভালো হচ্ছে, ওরা থাকলে দেখতিস, খুব খুশি হতো। তো যাই হোক, আবার আসার পর এলে নিশ্চয়ই করে দেবো। আর ওই পাশে আজকে বাজার নিয়ে এসেছে, বাজার একদমই ছিল না, তাই কাকুকে দিয়ে বাজার আনা করানো হয়েছে। মোচাটা এনেছে দেখুন এই সাইজে। কে এত বড় মোচা খাবে জানি না, যে বাজারওয়ালা সে নাকি বলেছে যে নিয়ে যান, মোচাটা খুব ভালো আর খুব অল্প টাকাতেই দিয়ে যাওয়া। মানে অন্তত ছোটো মোচায় 70-60 টাকা দাম বলে, কিন্তু এই মোচাটা 40 টাকায় দিয়েছে। ওখানে আমার মেয়ে তো খাওয়া হয়েছে, সবই হয়েছে, কিন্তু তাও মুড়ি তেলে ভাজা দেখেছে আর ঠাম্মির সাথে ওকে খেতেই হবে। আর এখানে আমিও বসে গেছি চানাচুর মুড়ি শশা নিয়ে। সানডেতে এর থেকে ভালো মেনু আর কি হতে পারে। আর এই যে বিছানা চাদর ফাদর চেঞ্জ করে নিয়েছিলাম, বেবি দিয়ে এসে সমস্ত কেচে ধুয়ে রুম টুম পরিষ্কার করে চলে গেছে। রুম এখন ঝকঝকে পরিষ্কার। আর ঘড়িতে বাজে এখন 1টা। এখন যাব স্নান করতে, কিন্তু তার আগে চিকেনটা করে নেবো। তো চিকেনটা তাই মালাদিকে বললাম তুমি একটু ম্যারিনেট করার জন্য সব রেডি করো। তো এখন রেডিও করে দিয়েছে, চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন দেবো আলুটা ভাজতে। তো আলু পেঁয়াজ ভাজতে ভাজতে যতটা চিকেন ম্যারিনেট হবে, তারপর চিকেনটা বসিয়ে আমি চলে যাব। তারপরে মালাদি নামিয়ে দেবে, কারণ এই পাশে না হলে দেরি হয়ে যাবে মেয়ের খাওয়াতে। আর আজকে মালাদি এসেছেও অনেক দেরিতে, 12টা বেজে গেছে। লাস্টে আমি ফোন করছি যে কি ব্যাপার, তুমি এখনও আসছো না? না যাচ্ছি, আমার একটা কাজ ছিল। তো যাই হোক, এখানে চিকেনটা মোটামুটি বসিয়ে দিয়েছি। আর এবার চাপা দিয়ে দেবো, জল ছাড়ুক, তারপরে দেখা যাবে। আর চলুন বন্ধুরা, স্নান হয়ে গেছে, এখন প্রায় বাজে ঘড়িতে বিকেল 5টা মতন। তো আজকে খেলনাগুলো দেখাবো। এই যে খেলনাটা দেখছেন, এই খেলনাটা আমার মেয়েকে অন্নপ্রাশনে ওর বড় মাসিমণি দিয়েছিল, গিফট দিয়েছিল, তার সাথে এই খেলনাটা দিয়েছিল। আর এই যে এলিফ্যান্টটার প্রথম বছর জন্মদিনে ও খুব হাতি রাজা দেখতো, সেই জন্য আমার দিদির শাশুড়ি এরকম 2খানা এলিফ্যান্ট, একটা গ্রিন কালারের আর একটা রেড কালারের। গ্রিন কালারেরটা আমার বাবার বাড়িতে আছে, আর রেডটা আমি নিয়ে এসেছিলাম। আর এই ডোরেমন, এই যে এই ফিশটা, এগুলো ওর দাদু দিয়েছিল ওকে। ও যখন বাড়িতে এসেছিলো আরও অনেক খেলনা এনে দিয়েছিল। 3টে ডাক দিয়েছিল, যে ছোটো ছোটো হাঁসগুলো হয় ওরকম একটা বড় হাঁস, আর 3টে ছোটো ছোটো তার বেবি হাঁস। এইরকম একটা পুতুল দিয়েছিল ওকে। যখন তেল মাখানো হতো, এটা চালানো হতো, ও টিপচিপ দেখতো। এই পুতুলটা আছে, ওই রুমে আছে। আর এই পুতুলটা ওর গত বছর জন্মদিনে ওর এক কাকা দিয়েছে, তো তার সেটাকেও ভেঙে দিয়েছে। আর এই উবড়ে যে এই টেপিটাকে দেখছেন, ওই টেপিটা এবছর রথের মেলায় আমার দিদি ওকে কিনে দিয়েছে। আমি ওকে হাত দিতে দিইনি, হাত দিলেই তো ছেড়ে দেবে। আর টেডি বিয়ার যে কত আছে, তাও কিছু টেডি বিয়ার আমি গুছিয়ে রেখেছি। এই টেডি বিয়ারটা বেবি দিয়েছিল ওর অন্নপ্রাশনের সময়। আর এই যে এই পুতুলটা দেখালাম যে চুল জামা কিছু নেই, তারই বড় ভার্সন। ওর দাদু ভেবেছে ওকে এই পুতুল এরকম এনে দেওয়া হয়নি, তো ওই পুতুলটাকে তো শেষ করে দিয়েছে, তাই এই পুতুলটা ভালো করে গুছিয়ে রেখেছে। আর ও হাতও দেয় না, গোছানো আছে, জানে মাম্মা বকবে। আর এই হাতিগুলো ওর 2 বছরের জন্ম
জন্মদিনে আমার দিদির শাশুড়ি নিজে হাতে করে তৈরি করে দিয়েছে। তো এই হাতিগুলো গুছিয়ে রেখেছে এত সুন্দর পাথরের, ক্রিস্টাল পাথরের ওপর। আর ওপরে যে এই পুতুলগুলো, এইগুলো ওর অন্নপ্রাশনে আমার বাবার বাড়ি থেকে দত্তে এসেছিল, এই দুখানা পুতুল। আরও একটা এরকম পুতুল ছিল যেটা দিয়েছিল আমাদের তখন যে রান্নার দিদি রান্না করতো সে। আর ওই যে এরোপ্লেনটা দেখছেন, এই এরোপ্লেনটাও ওকেও দাদু এনে, ও দাদু ওকে অনেক খেলনা দিয়েছে। আর এই টেডি বিয়ারটা ওর বার্থডেতে ওর মা মানে পিপির মেয়েরা দিয়েছে। আর ওই যে আমার রুমে যে পুতুলটা দেখালাম সেই পুতুলটাই এখানে আরেকটা, যেটা ওকে ও দাদু এনে দিয়েছিল। আর এই পুতুলটা দেখছেন তার চোখ কানা করে দিয়েছে। ও যখন প্রথম স্কুলে অ্যাডমিশন হয় তখন ওর পিপি বলেছিল ভালো করে ম্যাডামদের সঙ্গে ইন্টারাক্ট করলে তোকে পুতুল দেবো। তো যখন নাম বেরিয়ে গেল ওকে পিপিকে গিয়ে বলছে, পিপি আমাকে পুতুল দেবে বলেছিলে, দাও। তোর পিপি কিনে দিয়েছে, সেটাকেও অন্ধ করে দিয়েছে। আর ও যখন ছোট ছিল তখন মেলাতে গিয়ে ওর জন্য এই পান্ডা, এই পুতুল সব অবস্থা দেখেছেন কি নোংরা করেছে পুতুলগুলো। এগুলো সব বাইরে রাখি, বাইরের খেলনা। এই টেপিটাকেও আমি ওকে কিনে দিয়েছিলাম মেলা থেকে। তো এগুলো ও নিয়ে নিয়ে খেলে, এগুলো সব বাইরেই থাকে প্রচণ্ড, ওই জন্য নোংরা দেখছেন। আর কতই বা পরিষ্কার করব, ফেলছে তাতে লাফাচ্ছে। এখানে এক কালার টেডি বিয়ার, মানে খেলনার শেষ নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার মেয়ের খেলনার কালেকশান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওতে অনেক বেশি মোটিভেট করবে। নমস্কার।